যে কোনো কাজে পরিশ্রম করলে সফলতা নিশ্চিত, কিন্তু বসে থেকে সফলতা আশা করবেন তা কিন্তু কখনো হবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। এই যে খোলা আকাশের নিচে বসে আমি রান্না করতেছি, কারণ আমার রান্নাঘরটা এখন খোলামেলা আর কি। উপরে হচ্ছে টিন ছাদ নেই, সব হচ্ছে খুলে ফেলেছে, কারণ রান্নাঘরের কাজে খুব শীঘ্রই হচ্ছে আমাদের ধরবে। তো এদিক দিয়ে হচ্ছে তো ঘুম থেকে উঠেই আমি আগে রান্না বসিয়ে দিলাম। তো কাঁঠালের বিচি হচ্ছে আজকে ডাল রান্না করবো। এই বিচিগুলো হচ্ছে আমি সিদ্ধ করে ব্লান্ডার করে রেখে দিয়েছিলাম। এগুলো হচ্ছে এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে ওখানে একটু পাঁচ মশলার গুঁড়ো দিয়েছি, তার সঙ্গে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে তো কাঁঠালের বিচিগুলো ওখানে দিয়ে এভাবে হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিলাম পানি দিয়ে। কষিয়ে নেওয়ার পর এরপরে হচ্ছে আমি যে পানিটা দিয়ে দিলাম, এইরকমই আর কি ডালটা রেখে দেবো। একটু ঘন ঘন কাঁঠালের বিচির ডালটা খেতে ভালো লাগে। আর যেহেতু কাঁঠালের সিজন শেষ, বেশি কিন্তু এখন নাই, তো আমি কিন্তু ফ্রিজে এভাবে একটু ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, যে খাওয়ার ইচ্ছে হলে মাঝখানে হচ্ছে একটু রান্না করে খাবো। তো যাই হোক, আজকে খুব ইচ্ছে করতেছিল যে ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে একটু এক বিচির ডাল খাবো, তো এই জন্য হচ্ছে রান্না করলাম। আর ট্যাংরা মাছগুলো হচ্ছে একটু একটু বেশি কড়া করে আর কি ভেজে নিয়েছি, কারণ এই ট্যাংরা মাছটা আমার শাশুড়ি আম্মা বেশি খেতে পছন্দ করতেছে না। ওনার কাছে নাকি কেমন একটা মানে গন্ধ লাগে, সে আগের থেকেও পছন্দ করতো না। তো এই জন্য একটু বেশি করে আর কি ভেজে নিয়েছি। কিছু হচ্ছে আমি তো ডালের মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছু হচ্ছে ফ্রাই এমনি রেখে দিয়েছি আমার বাচ্চাদের জন্য। ওরা খেতে পছন্দ করে ভাজা ট্যাংরা মাছ, ওরা কিন্তু ঝোলেরটা বা ডালেরটা খেতে চায় না। তো এখানেই হচ্ছে মাছের মধ্যে আমি সব কিছু দিয়ে আর কি মাখিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, পাঁচ মশলা গুঁড়ো, তার সঙ্গে হচ্ছে একটু সরিষা গুঁড়ো দিয়ে এইভাবে আমি ভেজে দিয়েছি। আর নামানোর আগ দিয়ে তো হচ্ছে পেঁয়াজ দিয়েছি। আর ডালের সঙ্গে হচ্ছে একটু ভাজি করব। এখানে হচ্ছে বাঁধাকপি আর আলু কেটে নিয়েছি, এটাও হচ্ছে তো বসিয়ে দিলাম। আসলে সকালবেলাটা অনেক তাড়াহুড়া করে সব কিছু ভিডিও করতে পারিনি ভালোভাবে। তো রুমে গিয়ে হচ্ছে আমার ছেলেকে খাইতে দিলাম, ও যেহেতু সকালবেলা স্কুলে যাবে, আর আপনাদের ভাইও হচ্ছে রেডি হচ্ছিল অফিসে চলে যাবে। তো এসে হচ্ছে ওদেরকে খেতে দিলাম। ওরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর কিন্তু হচ্ছে আমি চা বসিয়ে দিলাম। এরপরে চা খাওয়ার পরে আর কি আমার সকাল দুপুরে রান্না এখানেই সমাপ্তি করব। এর মধ্যে দেখেন আমার রান্নাঘরে কিন্তু রোদ অলরেডি চলে আসছে, যেহেতু উপরে ছাদ নেই। তো আমার উঠোনের চুলাটাও কিন্তু ভেঙে গেছে, আর এদিক দিয়ে রান্নাঘরেও যদি রোদ চলে আসে, আর প্রচণ্ড রোদ দুদিন ধরে, কিন্তু এ রোদের মধ্যে বসে রান্না করতে গেলে তো 12টা বেজে যাবে। তো তাড়াহুড়া করে রান্নাবান্না শেষ করে চা খাওয়ার পর্ব শেষ করে তো রুমে চলে আসলাম। আর এগুলো হচ্ছে গতকালকে নিয়ে আসছিল আর কি, এগুলো গুছিয়ে রেখেছি এভাবে। ছোট একটা রিলসে অবশ্য আমি দিয়েছি, আমি ডয়ারে হচ্ছে একটা ন্যাকড়া বিছিয়ে দিয়ে তার উপরে হচ্ছে আমি কিন্তু সবজিগুলো রাখি। এভাবে সবজিগুলো রাখলে কিন্তু একটু নষ্ট হবে না। আর এদিক দিয়ে হচ্ছে এই তো গেদিবু আসলো, আমি একটা চুলা রেডি করে নিচ্ছিলাম, যেহেতু উঠোনের চুলাটা আমার নষ্ট হয়ে গেছে। তো ওখানে খুঁড়তে গিয়ে দেখলো যে মানে গাছের একটা বড় শিপা বের হয়েছে, ওখানে আর চুলাটা হইলো না। আর এদিক দিয়ে হালিমাসি হচ্ছে এই যে ভুট্টাগুলো গুঁড়ো করে নিয়ে আসছি গরুর জন্য, ওগুলো হচ্ছে দিতে গিয়ে বলতেছে, বউ এগুলো তো খাওয়া যাবে, এগুলো হচ্ছে পানি দিয়ে গুলিয়ে আমি খাবো। তো এটা নিয়ে ফাজলামো করতেছিলাম আর কি, কারণ যেহেতু ভুট্টার গুঁড়োগুলো কি সুন্দর দেখতে চকচকে ছিল। আর কালকের যে হচ্ছে ডালপালাগুলো ছিল গাছের বাইরে, তো এই ডালপালাগুলো থেকে পাতাগুলো কিন্তু এভাবে এখন ঝরে খড়িগুলো আলাদা করে হচ্ছে শুকাতে দিতে হবে, নাহলে বৃষ্টি আসলে ভিজে গেলে আবার এগুলো কিন্তু সরানো অনেকটাই কষ্ট হয়ে যাবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। নতুন যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।